আরব আমিরাতে নিহত আহমদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে, নেওয়া হবে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। এ বিষয়ে আরো জানাতে সিলেট বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, মরদেহ কখন নাগাদ ঢাকা থেকে সিলেটে পৌঁছাবে, বিস্তারিত তথ্য জানাবেন। মাত্রই অর্থাৎ 12টা 30 মিনিটের দিকে সিলেট বিমানবন্দরে সেই যে বিমান মরদেহবাহী সেটি কিন্তু এসে পৌঁছেছে এবং এই মুহূর্তে আমরা দেখছি যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো স্টেশন, ঠিক তার সেই কার্গো স্টেশনের সামনে গেটটা খোলা হচ্ছে এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে সেই যে প্রবাসী আরব আমিরাতের সালে আহমদ, তার মরদেহটি এই মুহূর্তে সেটি নিয়ে আসা হয়েছে এবং সেটি আপনারা সরাসরি ক্যামেরার মাধ্যমে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে মরদেহবাহী যে গাড়িটি, অর্থাৎ বিমান বাংলাদেশের একটি আসলে ট্রলির যে আসলে গাড়ি, সেই গাড়িতেই করে মূলত এই যে মরদেহ, সেই মরদেহটি নিয়ে আসা হয়েছে এবং আমরা যেটি জানতে পেরেছি যে এই যে মরদেহ সেটি মৌলভীবাজার জেলা, মৌলভীবাজারের বড়লেখায় সেটি সম্ভবত নিয়ে যাওয়া হবে এবং প্রবাসী কল্যাণমন্ত্রী আলিফুল হক চৌধুরী তিনিও আসলে সেখানে এই যে মরদেহ, সেই মরদেহের সাথে থাকবেন এবং আমরা দেখেছি যে এই মরদেহটি বিমানবন্দর থেকে নামানো হয়েছে এবং সেই বিমানবন্দর থেকে যে গাড়ি করে নিয়ে যাওয়া হতো, ফ্রিজিং গাড়ি, সেটি ইতিমধ্যে প্রস্তুত রাখা হয়েছে এবং সেই গাড়িটি এখনই বাইরে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা সেখানে দেখেছি যে বিমানবন্দরের যারা কর্মকর্তা কর্মচারী সহ যারা অন্যান্য যারা দায়িত্বরত রয়েছেন, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রত্যেকেই আসলে এখানে উপস্থিত রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে আসলে ফ্রিজিং বাহী যে গাড়িটি, সেই গাড়িটিও আসলে এখানে প্রস্তুত রাখা হয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে ইতিমধ্যে আমরা দেখেছি যে এখানে যে সার্বিক পরিস্থিতি সেটা ইতিমধ্যে সেখানে রাখা হয়েছে এবং সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে রাখা হয়েছে এবং আমরা দেখছি যে প্রবাসী কল্যাণ মন্ত্রী যিনি আরিফুল হক চৌধুরী, তিনিও সেখানে এসে উপস্থিত হয়েছেন এবং তিনি আসলে সেই যে মরদেহটি সেটি এখানে আসলে গ্রহণ করবেন এবং সেই মরদেহটি ফ্রিজিং বাহী যে গাড়ি, সেই গাড়িতে করে সেখান থেকে নিয়ে যাওয়া হবে এবং সেটি নিশ্চয়ই ক্যামেরার মাধ্যমে আপনারা যারা আছেন তারা সেটি দেখছেন এবং আমরা যদি একটু চেষ্টা করব যিনি প্রবাসী কল্যাণমন্ত্রী, ওনার সাথে একটু কথা বলার বা উনি আসলে ভেতরে প্রবেশ করবেন কিনা একটু কথা বলার চেষ্টা করবো যে একটু যদি কথা বলার আগে হচ্ছে রিসিভ করা লাগে স্যার, তারপরে হচ্ছে কথা বলা হচ্ছে, আমরা ব্রিফিং একটু এখানে আসলে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী যিনি আছেন, তিনি এখান থেকে আসলে যে লাশবাহী যে এই মরদেহটি রয়েছে সেই মরদেহটি এখান থেকে তিনি আসলে গ্রহণ করবেন। একটু সরেন না।